বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম। আজ মঙ্গলবার, আর এই যে ঠাকুর কাছে চলে এসেছি। ঠাকুর পুজো আজকে হয়ে গেছে। এখন বাজছে সময় 8টা সকাল। আজকে সকাল সকাল পুজো সেরে নিয়েছি। তো আমার ঠাকুর দর্শন করিয়ে দিই সকালবেলায়, সবার মন ভালো হয়ে যাবে। তো আজকে মঙ্গলবার, ঠাকুর পুজো দিয়েই দিনটা শুরু করলাম। দেখিয়ে দিই আমার গবেষণাদের। এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, আর এখানে আমার গোপুসোনাকে আজকে সুন্দর করে ডালিয়া দিয়ে আর রাধা মাকে গোলাপ দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এই আমার সিংহাসনের সব লোক, এখানে আমার বজরংবলী, আজকে মঙ্গলবার, এখানে আমার জগন্নাথ ঠাকুর, এখানে আমার তিরুপতি বালাজি, ধনলক্ষ্মী, সবার পুজো হয়ে গেছে। লক্ষ্মী, নারায়ণ, গণেশ ঠাকুর, কার্তিক পক্ষে, আর এখানে আমার মা দুর্গা। আর এখানে সূর্য পুজো হয়ে গেছে আজকে। এই যে সূর্য পুজো, সূর্যমুখী ফুলি দিয়েছি অরেঞ্জ কালারের, আর দিয়েছি সাদা গোলাপ। তো এই হলো আমার পুজো। বিষ্ণু পুরাণ সবাইকে দর্শন করিয়ে দিলাম। এই প্রসাদ দর্শন। সকালে মিষ্টি ফল দই দিয়ে দিই, এখন শুধু মিষ্টি দিয়েই জল দিয়েছি। তো এই আমার সিংহাসনের পুরো লোক। তো সকাল সকাল ঠাকুর দর্শন করিয়ে দিলাম। তো পরে আসছি, আবার পরে কথা। এই বন্ধুরা, চলে এসেছি। এই যে রান্নাঘরে রান্না চেপে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হবে এই যে পুঁই মেচুরি দিয়ে, এই যে, আর পালং শাক দিয়ে ওই সর্ষে বাটা জিরে বাটা দিয়ে হবে। আর হবে আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। গ্যাস আজকে রেডি হলো। আর ডাল করবো না, ডাল কালকে রয়েছে। আর এখানে দুধ হয়ে গেছে, ভাতটা এসছে। ওইতে জিরে গুঁড়ো আর একটু সর্ষে গুঁড়ো দিয়ে দিই। তো সর্ষে, জিরে, হলুদ আর কিছু না, সর্ষে, জিরে, হলুদ আর কি দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, এগুলো ব্যাস। এই হচ্ছে আজকে পুঁই মেচুরি দিয়ে শাক, পালং শাক। আর পোস্ত হবে, পোস্তটা কেটে নিই। তো ভাত হোক। হাই বন্ধুরা, চলে এলাম বাজার আনাজ কাটতে। আজকে খুব সুন্দর কচি কচি ঝিঙে আর পুঁই মেচুরি পেয়েছি। পুঁই মেচুরিতে দেখালাম বসেই গেছে। এই যে পুঁই মেচুরি পোস্ত দিয়ে, সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে খেতে, পেঁয়াজ বাটা। একটুখানি বসিয়ে দিয়েছি আজকে, আর আড়াচোটা রয়েছে, এটা কালকে হবে। পোস্ত, সর্ষে পোস্ত হবে। এটা বেগুন দিয়েও ভালো লাগে খুব। আর খুব সুন্দর একটা বেগুন নিয়ে এসছে, এই যে ভাজা কেটে দিয়েছি, বেগুন ভাজা হবে। আর আজকে হবে ওই ঝিঙে পোস্ত। খুব সুন্দর ঝিঙে এনেছে, সবুজ টুসটুস করছে কচি ঝিঙেগুলো। দুটো এনেছে, এই যে একটা কাটেছি,
আর এই আর এনেছে তরুলি এনেছে, আর কচি কচি পেঁয়াজ কালি এনেছে, আর এই যে কুঁদরি এনেছে, কুঁদরি, এই যে কুঁদরি রাত্রেবেলা ভাজা হবে, রুটি দিয়ে খাওয়া হবে। আর কাঁচা লঙ্কা এনেছে, সবুজ লকলকে কাঁচা লঙ্কা, পোস্তই দেবো। ব্যাস আজকের এই মেনু। আজকে রুটি আর কালকে ফুলকপির তরকারিটা দারুণ হয়েছিল, ঘি দিয়ে করেছিলাম তো, গরম মশলা দিয়ে, খুব সুন্দর হয়েছিল। মটরশুঁটি দিয়েছিলাম, নতুন মটরশুঁটি তো, তো এই দিয়ে কালকে ভাত খাওয়া হয়েছে, রুটি খাওয়া হয়েছে, তবু অনেকটা ছিল, তো এটা আজকে সকালেও রুটি খাওয়া হয়ে গেছে। বাবু দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দাদি খেয়ে নেয়, উল্টে যাবে। বুঝলি, দুধটা খা। শর্টটা গায়ে বসে আর কাপের গায়ে লেগে থাকে, সবটা আগে খা। দুধ গরম গরম খেতে হয়, নাহলে জল খাওয়া যা, দুধ খাওয়া যা, কিছু উপকার হয় না। খা কুসুম গরম দুধ করে। এই যে আমার দুধ খায়, দুধ খা, খা খা খা, নিয়ে চান করে চলে যা, ফুল ফুল সব রেডি করে আছে, যা। আমি আজকে সকালেই পুজো করে নিয়েছি, সকাল 8টায় পুজো হয়ে গেছে, সব ফুল রেডি করে রেখেছি, চান করে করে রান্নাও হয়ে গেছে আমার। রোজ তোর জন্য দেরি করে ভাত খাই, যা, আজকে সকাল করে খাবো। পোস্তটা হয়ে গেলেই রান্না হয়ে গেল। শাক বসিয়ে দিয়ে চলে এসেছি, যা। আর ডাল তো কালকে রয়েছে, ডালের ঝামেলা নেই। দুপুরবেলা তো গবুকে সকালে 8টায় দিয়েছি, কিন্তু আবার দুপুরে এটা চাপিয়ে আর একবার গবু সরদেরকে খেতে দিতে হবে। এবারে এত সুন্দর, মানে বড়িতে ঠেকালে কুচকুচ করে কেটে যাচ্ছে ঝিঙেটা, এরম ঝিঙে কাটতে ভালো লাগে। আর সে এক একটা ঝিঙে আছে কাঠ যেন করাতের মতো ধার, ওগুলো কাটতেও বিরক্ত, কুচকুচ করে কাটতে হয়, আর হস হস করে কাটা হয়ে যাচ্ছে। ঝিঙেগুলো পালা ঝিঙে, খেতে খুব সুন্দর এগুলো। এগুলো যে মাচার ওপরে হয় ঝোলে, এটা এইগুলো পাকা হয় না, এগুলো এরকম কচিই হয়, দেখে কিনে টাটকা নিয়ে এসছে একদম। আর আর এক রকমের দিশি ঝিঙে যেটা, ওরা না যদি ঠিক মতো কিনতে জানে না, ও জালি জালি পাকা বেরিয়ে যাবে, ওপরে সুন্দর থাকলেও হবে না, ও হাত দিয়ে দিয়ে দেখে দেখে কিনতে হবে। কুচি কুচকুচি, একটা বীজের দানা নেই, আর ওপরটা একবারে সবুজ। এই ঝিঙেগুলো খেতে ভালো, চটপট। তো ঝিঙে আর পেঁয়াজ কালি কাটা হয়ে গেছে, এই যে জল বেরোবে, একটুখানি হয়ে যাবে, কচি ঝিঙে তো। আর এই দুটো আলু দেবো, ব্যাস। দুধটা খেয়ে দিস, কই দুধটা খা।
শুধু সকালবেলা রোজ মেঘ করছে, মানে ঠান্ডাটা একটু একটু হচ্ছিল, মেঘ করার জন্য সকালবেলা আর ঠান্ডাই নেই। ওই আরামবাগে বলছে 15 ডিগ্রি ঠান্ডা নেমে যাচ্ছে। আরামবাগে 15 হয়ে যাচ্ছে ঠান্ডা সন্ধেবেলা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সেদিন কালকেই তো বললো। হ্যাঁ, আমি কি জানি, আমি তো সন্ধ্যাবেলা কালকে হাঁটতে নেমেছিলাম, দরদর করে ঘাম দিচ্ছে। আর এই 3 দিন আগে এবার নেমে হাঁটছিলাম, তখনও ঠান্ডা ঠান্ডা লাগছিল, একটুও ঘাম দেয় না, জোরে হাঁটলো। কালকে তো গরম করছে। মেঘ আর ঠান্ডাই পড়বে না, ওই জন্য না খুব ঠান্ডা পড়বে। মেঘ না কাটলে ঠান্ডাও পড়বে না। বাবু বস্ত হলেই হয়ে যাবে, যা চলে যা, চান করে যা। কতবার বলছি চান করে যা, এই দেরি করবে। হ্যাঁ, তো তোর জন্য ইচ্ছে করে দেরি করে খাবি? রান্না সকাল করে হয়ে গেছে, চলে যা। ফুল সব রেডি করে দিয়েছি। আমি উঠলাম বলে তাই তোর ওইটা খুঁজতে, না আমার এতক্ষণ পোস্ত বসেও যেত। কালকে বললাম সকালবেলা মাছ, ওই তোর জন্য মাছ নিয়ে আসবো। কাল কখন যাবি কলেজে? তাহলে আনতে পারবি। এই কটাগুলো কচি কচি লঙ্কা দিয়ে দেয়, কিচ্ছু নেই লঙ্কাগুলো, টাঁসায় নেই, কিচ্ছু নেই। ব্যাস আমার কাটা হয়ে গেছে, শাকও ওখানে হয়ে গেছে। তো বন্ধুরা, পোস্তটা বসিয়ে দিই, আবার পরে আসছি খাবার সময়। আর ঝিঙে পোস্ত আর কি দেখাবো। তো চলুন, বেগুনটা ভাজবো, আর তাই ওই তেলেতেই ও পোস্ত দিয়েই খেয়ে নিবি রাতে রুটি, তাহলে আর পুঁজি কাটবো না। হয়ে যাবে। কুঁদরিটাও টাটকা নিয়ে এসছে একদম। তেলাকুচো ফল আর এই কুঁদরি একই রে। পটলের থেকে কুঁদরি খাওয়া ভালো, বেশি টেস্ট লাগে কুঁদরি, আর খাওয়াও ভালো পটলের থেকে কুঁদরি, উপকারও বেশি। চলো বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, রান্না করে চলে এসেছি, আর ভাত
পুঁই শাক, এই পুঁই মেচুরি, বেগুন ভাজা সব হয়ে গেছে। এবারে ঝিঙে পোস্ত আর তরুলি ভাজা হচ্ছে। দেখিয়ে দিই রান্না কত হলো। তো এখানে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে তরুলি ভাজা হচ্ছে। এখানে পুঁই মেচুরি চাল হয়ে গেছে, আর বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে হবে ঝিঙে, আলু আর পেঁয়াজ কলি দিয়ে পোস্ত। টমেটোটা কাটা হয়নি। আমার তো রান্না হয়েই এসছে, এটা হলেই হয়ে গেল। আর ছেলে এখনও চান করতে পারেনি, বলছি যা চানটা করে নিয়ে পুজোটা করে নে, পড়ছে। কী বলবো, পড়াশোনা করলে তো কিছু বলার নেই, পরীক্ষা তো করতেই হবে। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, জল দেবো। তো পোস্ততে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝিঙেটা কমে গেছে, আরও কমবে। নুন দিয়ে দিয়েছি, তো টমেটো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হোক, পোস্ত দিয়ে নামিয়ে দেবো। জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না। তো আমার পোস্ত হয়ে গেল, পোস্তটা দিয়ে নামিয়ে নেব। আমার আজকের মতো রান্না মোটামুটি সারা। এবারে যাবো ছেলেকে স্নান করাই, না বকে বকে পাঠালে চানই করবে না। হোক, চলুন পরে আসছি। তো হ্যামস্টারগুলোকে সকাল থেকে খেতে দেওয়া হয়নি, ভুলে গেছি, দিয়ে দিই ওদের খেতে। তো ওদের খেতে দিয়ে দিলাম। এবারে ওর একটা আছে, ওকে খেতে দিয়ে দিই। তো চান করে আর এই যে পুজো দিতে চলে এসেছি। আর ছেলেরও পুজো হয়ে গেছে আজকে, সকাল থেকেই ফুল রেডি ছিল। আর এখন দুপুরবেলার খাবার দিয়ে দিলাম। তো এই প্রসাদ দিয়ে দিয়েছি, ছেলের পুজো হয়ে গেছে। আর এই দই শক্কর দিয়েছি, মিষ্টি আর ফল দিয়ে পুজো দিয়েছি দুপুরবেলা। এখন এটা খাবে। সকালে মিষ্টি জল দিয়েছিলাম। আবার সন্ধ্যেবেলা মিষ্টি আর দিই না, মিষ্টি দিই মানে লজেন টজেন এইসব দিই সন্ধ্যেবেলার খাবার। লজেন, স্ন্যাক্স, বিস্কুট এইসব দিই। তো আমার এই সিংহাসন দেখিয়ে দিলাম দুপুরবেলা। প্রসাদ দর্শন হয়ে গেল। আর যেহেতু মঙ্গলবার,
এই জন্যে মঙ্গলবারে বজরংবলীকে চামেলির তেল দিতে হয়, তেল দিয়ে প্রদীপ জ্বালতে হয় প্রতি মঙ্গলবারে। তো চামেলির তেল দিয়ে বজরংবলীর প্রদীপ জ্বেলে দিয়েছি। তোমার পুজো হয়ে গেলে চলুন পরে কথা। তো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। এই যে আমার ভাত, এই ছেলের ভাত, আর এই যে এতে আছে তরলি ভাজা আর বেগুন ভাজা, আর এখানে আছে ডাল। বাবু লাইটটা জাল, অন্ধকার হয়ে আছে। এটা পুঁই মিচুরির আর পালং শাক দিয়ে ঝাল, আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। সব কালো লাগছে, আলুটা জাল। তো আর একবার বলে দিই, এই তরলি ভাজা, বেগুন ভাজা, আর এই হচ্ছে পালং শাকের ডাল। এটা আজকে করিনি, এটা কালকে ছিল। আর এই হলো পুঁই মেচুরি আর পালং শাক দিয়ে ঝাল, চচ্চড়ি মতো আর কি। আর এইটা হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, ব্যাস। আর এই আমার ভাত, এই ছেলে ভাত। তো খেতে আরম্ভ করে দিই। আজকে তো বার বলেই দিয়েছি সকালবেলা ভিডিও করতে করতে, মঙ্গলবার। তো চলুন খেতে খেতে করতে পারি। তো খেতে স্টার্ট করে দিই। এনে তরলি ভাজা, আজকে খুঁতখুত করে অনেকগুলোই হয়েছে। কবে বেগুন খাবো, বেগুনগুলো সব একটু অল্প তেল দিয়ে নেড়ে আর জল দিয়ে দিয়েছিলাম। নতুন পুঁই শাক, পুঁই মিচুরি। এই পুঁই মিচুরি তোর বাবা খুব ভালোবাসত। ছাদে শীতকাল হলেই না, এই ছাদে আমাকে রান্না করতে বলতো সিম দিয়ে। আর আমাদের ছাদেতে আমার হাজব্যান্ড যখন ছিল, কাঠের উনুনে রান্না খুব ভালোবাসত। তো আমরা পুরো শীতকালটা ওপরে, আমাদের অনেক নারকেল গাছ ছিল, তো প্রচুর কাঠ ছিল আমাদের বাড়িতে। তো ওই পুরো শীতকালটা, আর কারখানার ছেলেরা থাকতো, তো দুদিন ছাড়াই ফিস্টি ফিস্টি হতো। আর আর আমার কর্তা কাঠের জালে খুব খেতে ভালোবাসতো বলে মাটির হাঁড়িতে ভাত রাঁধতাম। মাটি সরাতেই ওই সিম দিয়ে, নতুন আলু দিয়ে, আর মাছের মানে একদম টাটকা রুই মাছ, বেশি বড় না, অল্প মাঝারি সাইজের মাছ এনে, আর শিম দিয়ে আলু দিয়ে টাটকা, মানে মাটি সরাতেই ঝোল হতো। ওই ঝোলটা খুব আমার কর্তা ভালোবাসতো। আর এই পুঁই মেচুরির ঝাল, পোস্ত দিয়ে আর সর্ষে পোস্ত করতাম, ওইটা আমার কর্তার একদম খুব প্রিয়। তো সেই মানুষ চলে গেছে, মানুষের স্মৃতিগুলো সব জল করে। এই ছাদে রান্না করতাম, আমি বলতাম ছাদে কে বয়ে বয়ে নিয়ে যাবে অত, তো সব ও ছাদে এত ভালোবাসতো, সব আমাকে টুকটুক করে বয়ে বয়ে দিয়ে আসতো। আর আমাদের যে কাজের মাসি ছিল, সে এখনও আমাদের মানে ওখান থেকে চলে এলেও খোঁজ খবর ফোন করে, ফোনে কথা হয়। তো ওই সব তুলে দিয়ে আসতো আমাকে। আর আমার হাজব্যান্ডও কিছু কিছু নিয়ে দিয়ে আসতো। তখন তো ছেলে খুব ছোট, আর কাঠের উনুনে রান্না করা তো রিস্ক, ভয়। তো আমার একটা সারাক্ষণ মানে পুরো বছরের জন্য পুরো একটা উনুন বানানো থাকতো, উনুন বানিয়েই নিতে হবে। ইটের ওপরে টালি দিয়ে আর উনুনটা বানানো থাকতো, আর বর্ষাকালে ওটা ঢাকা দিয়ে রেখে দিতে হতো। এত ভালোবাসতো ওই কাঠের উনুনে। শীত ওখানেই চান করিয়ে দেবো, ছেলেকে চান করাবো, আমার কর্তাকে চান করাবো, করিয়ে টরিয়ে আর ওখানেই খাবে, রোদেতে বসে খাবে। মানে শীতেতে খুব মজা হতো। আবার এই রাত্রিবেলাও হতো, এক একদিন ওই পূর্ণিমার চাঁদ উঠবে, দেখে বলবে যে আজকে রান্না করো, এইরকম ছিল। খুব শখদার লোক ছিল। চাঁদ খুব ভালোবাসতো, চাঁদের ওই জ্যোৎস্নার আলোটা। ও মাঝে যদি আমি ঘুমিয়েও পড়ি, যদি দেখে জ্যোৎস্না উঠেছে ভালো, আমাকে তুলে নিয়ে যাও, চলো চলো মিতু চলো, ওপরে চাঁদের কি সুন্দর আলো দেখে আসবে, চলো। সে তখন 12টা 1টা বাজছে, সে যেতে হবে।
নানি রাগ হয়ে যেত। এইসব ব্যাপার মনে পড়ে যায়, মানুষ চলে গেলেও মানুষের কথা প্রতিটা পদে পদে মুহূর্তে মুহূর্তে সব মনে থাকে। তাই এই ছেলেকে বলছি, পুঁই মিচুরিটা দেখে আমার মনে পড়লো আর কি, খুব ভালোবাসতো। আর আমাদের দুটো তিনটে ম্যানেজার ছিল তো, ওরা দেখে দেখে আমরা যেগুলো খেতে ভালোবাসতাম এটা নিয়ে এলো। আর একজনের ছিল প্রফুল্লবাবু বলে বয়স্ক, ও ও একটা ম্যানেজার আমাদের। দুটো তিনটে, একজনের নাম শিশির, একজনের নাম দাসু, আর একজন ছিল চারটে। একজন কারখানার মাল নিয়ে যেত, তার নাম প্রসাদ। তো চারজন ছিল আমাদের, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া থাকতো। আর বাজারটা যখন যে সময় পেত সেই যেত। আর ওই প্রফুল্লবাবু যে বয়স্ক, ওর একটু দূরে বাড়ি, বয়স্ক তো অল্পই, বেশি কাজ করতো না, অল্প অল্পই কাজ করতো। দেখ বাবু মশা বসে আছে, মশাটা টুবটুবে হয়ে আছে রক্ত খেয়ে। হ্যাঁ, তো ওই তখন ওই প্রফুল্লবাবুদের অনেক জমি, তারপরেও এই ক্যাশ পয়সার জন্য দেশের পাড়া গায়ের লোক তো, তবু কারখানায় কাজ করতো টুকটুক করে, হালকা ফুলকা কাজগুলোই করতো। তো ওই তখন জমি থেকেও যা যা আমি খেতে ভালোবাসতাম, আমার কর্তা যেগুলো ভালোবাসতো, ওদের বিসিম বেগুন অনেক রকমের শাক হতো, আমাদের বাড়িতে নিয়ে আসতো সব সারা শীতকালে। তারপরে ওদের রান্না পুজো হতো, সব খাবার আনতো এইসব। আমাদের মাছ কিনে দিলাম, ওরা মাছ দিতে চাইতো না তো কিছু দিলে, কিন্তু ওই দিলে